ডালটা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে ভেজে ধুয়ে পরিষ্কার করে এখন প্রেসার কুকারে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি হলুদ আর নুন। ডালটা একটা সিটি দিয়ে নামিয়ে দেবো, গোটা গোটা যাতে থাকে, নাহলে ডালটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। প্রথমে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, যেখানে জিরে ফোড়ন দিতে হবে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর হচ্ছে এখানে টমেটো দিয়ে দেবো আর দিয়ে দেবো নুন। তারপরে ডালটা দিয়ে দেবো, গোটা গোটা ডালটা থাকবে, ওই ডালটা এখানে দিয়ে দেবো আর লাস্টে নামাবার সময় দিয়ে আর গরম মশলা দিয়ে দেবো। দারুণ স্বাদের এই ডালটা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, জল জল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। রুটি পরোটা দিয়ে দারুণ টেস্ট হয়, কিন্তু লাগবে শীতের সাথে বড় সবাই খেতে খেতে খাবে, টেস্টি করে খাবে। কতটা গোটা গোটা রয়েছে ডালটা, এখন এটার মধ্যে দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর গরম মশলা এখন দিয়ে দিয়েছি, যেমন ডালগুলো টোটাল গোটা গোটা রয়েছে, যেটা সেদ্ধ হয়ে গেছে ওটা সব গোটা রয়েছে। এরকম দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, জল চর্বি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ছোটো থেকে বড় সবাই চেটে ফুটে খাবে, অপূর্ব লাগে এই ডালটা। আমার ছেলে এই ডালটা খেতে বায়না করে বারে বারে। দেখুন ডালটা কত অপূর্ব লাগছে, কতটা লোভনীয় লাগছে, খেতে টেস্টি হবে। আমি একটু রান্না করতে ভালো পছন্দ করি, ভালোবাসি রান্না করতে। আর বাড়িতে গেস্ট আসলেও আমরা বাড়িতে কোনো খাবার আনি না, বাড়িতে রান্না করে খাওয়াই।